লোকে কি বলবে এটা ভাবা বন্ধ করো। এই বিষয় নিয়ে আজকে আমাদের গৌতম বুদ্ধের 5টি বাণী ও একটি শিক্ষণীয় গল্প। মানুষের জীবনে একটি বড় চিন্তা লোকে কে কি বলবে। এই চিন্তা প্রায়ই আমাদের স্বাধীনভাবে শান্তিতে জীবনযাপন করতে বাধা দিতে থাকে। এটি আমাদের জীবনের সমস্ত আনন্দ, সুখ, শান্তি এবং মনের শক্তি এই সবের উপর খারাপ প্রভাব পড়ে। গৌতম বুদ্ধ এই বিষয় নিয়ে আমাদের বহু শিক্ষা উপহার দিয়েছেন, যা আমাদের জীবনে সফল হতে সাহায্য করে। এখানে গৌতম বুদ্ধের 5টি শিক্ষামূলক বাণী ও একটি গল্প রয়েছে, যা আপনাকে এই চিন্তা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। গৌতম বুদ্ধের 5টি গুরুত্বপূর্ণ বাণী। 1 নম্বর, নিজের উপরে বিশ্বাস রাখো। গৌতম বুদ্ধ বলেন, নিজের প্রদীপ নিজেই জ্বালো এবং নিজের পথকে আলোকিত করে এগিয়ে চলো। এই বাণী থেকে আমরা শিখতে পারি যে অন্যদের মতামতের উপর নির্ভর না করে আমাদের নিজের বিশ্বাস এবং অভিজ্ঞতাকে পথ প্রদর্শক হিসাবে বেছে নিতে হবে। অন্যরা সব সময় আমাদের কাজের সমালোচনা করবেই, কিন্তু আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নিজেকে আত্মনির্ভরশীল করে তোলা। 2 নম্বর, কথা বলার আগে বিচার করো। গৌতম বুদ্ধ বলেছিলেন, তুমি তোমার মনকে যতক্ষণ নিয়ন্ত্রণে রাখবে, ঠিক ততক্ষণই অন্য কারো কথায় তোমার কোনো ক্ষতি হবে না। এর প্রকৃত অর্থ হল অন্যের কথায় সায় দেওয়ার আগে তা নিয়ে ভালোভাবে বিচার বিবেচনা করতে হবে। লোকে অনেক সময় যেটা বলে তা বেশিরভাগ সময়ই বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না। তাই নিজের মনকে শান্ত রেখে সব কিছু বিচার বিবেচনা করা উচিত। 3 নম্বর, লোকে বলবেই, তাই নিজের পথে থাকো। গৌতম বুদ্ধ বলেন, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক কাজ করো বা ভুল কাজ করো। অন্যেরা তোমার কাজ নিয়ে সবসময় কিছু না কিছু বলবেই। মানুষের করা মন্তব্য আমাদের কাজে সফল হওয়া বা ব্যর্থ হওয়া ঠিক করতে পারে না। তাই নিজের লক্ষ্য পূরণ করতে সঠিক কাজের উপর একনিষ্ঠভাবে ধৈর্য বজায় রাখো। 4 নম্বর, কৃত্রিম স্বস্তি বা সমালোচনা থেকে দূরে থাকো। গৌতম বুদ্ধ বলেছেন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে, অন্য কারো কথায় নয়। মিথ্যা প্রশংসা ও যুক্তিহীন সমালোচনা উভয়কেই এড়িয়ে চলতে হবে। নিজের অর্জন করা অভিজ্ঞতা এবং বিবেকই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। 5 নম্বর, অপরকে ক্ষমা করো এবং নিজেকে শান্ত রাখো। গৌতম বুদ্ধর একটি গুরুত্বপূর্ণ বাণী হল, মানুষ বেশিরভাগ সময়ই অন্যকে সকলের কাছে ছোট করে মন্তব্য করে। তাই যারা অন্যদের ছোট করার চেষ্টা করে তাদের কথার উপর বেশি গুরুত্ব না দিয়ে নিজের মনের শান্তি বজায় রাখতে হবে। তাহলে চলুন গল্পটা শুনি। একদিন এক বৃদ্ধ ও তার নাতি একটি গাধা নিয়ে গ্রাম থেকে শহরের পথে যাত্রা শুরু করল। তাদের শহরে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল গাধাটিকে
বিক্রি করে অর্থ উপার্জন করা। পথে চলার সময় তারা আশেপাশের অনেকের কিছু মন্তব্য শুনতে পেল, যা তাদের পথ চলতে অস্বস্তি হতে লাগলো। গ্রামের পথ শেষ করে যখন তারা শহরে যাওয়ার পথে উঠলেন, তখন নাতি বুঝতে পারল তার দাদুর হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছে। তখন নাতি তার দাদুকে বলল, তুমি গাধার উপর বসে চলো, আর আমি হেঁটে যাচ্ছি। ঠিক তখনই পথে দাঁড়িয়ে থাকা কিছু লোক দেখে নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখো, বুড়ো মানুষটা খুব স্বার্থপর। সে তার নিজের সুবিধার জন্য গাধার উপর বসে আরাম করে যাচ্ছে, আর ছোট্ট ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। তাদের এই কথা শুনে বৃদ্ধ খুবই লজ্জিত বোধ করলেন। তৎক্ষণাৎ তিনি গাধার উপর থেকে নেমে গেলেন এবং নাতিকে গাধার পিঠে বসতে বললেন। এখন নাতি গাধার পিঠে চড়ে যেতে লাগলো, আর বৃদ্ধ হাঁটতে লাগলো। ঠিক কিছু দূর যাওয়ার পর পথে আর একদল মানুষ তাদের দেখতে পেল আর বলতে লাগলো, দেখো, এই ছেলেটা একটা নির্বোধ। বৃদ্ধ লোকটার হেঁটে যেতে কষ্ট হচ্ছে, তবুও সে কি সুন্দর আরামে গাধার পিঠে বসে যাচ্ছে। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় এই কথা শুনে দাদু আর নাতি দুজনেই গাধার পিঠে বসে যাওয়ার সিদ্ধান্ত নিল। এবার দুজনেই গাধার পিঠে চড়ে শহরের দিকে চলতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর তারা বুঝতে পারল যে আবারও একদল লোক তাদের দেখে বলতে লাগলো, দেখো, এরা দুজনেই কতটা নিষ্ঠুর। গাধাটার ওপর দুজনেই চেপে যাচ্ছে, ওদের একটুও মায়া হচ্ছে না। এই কথা শোনা মাত্র তারা দুজনেই গাধার উপর থেকে নেমে গেল এবং গাধাকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। শেষে দাদু ও নাতি দুজনেই গাধার পাশে পাশে হাঁটছিল। এবার এক পথচারী তাদের দেখে হেসে বলল, এরা তো ভীষণ বোকা। গাধা সঙ্গে থাকা সত্ত্বেও এরা হেঁটে হেঁটে যাচ্ছে। সবশেষে বৃদ্ধ নাতিকে বললেন, দেখলে, আমরা যাই করি না কেন, লোকে সব সময় কিছু না কিছু বলবেই। আমরা যদি সবার কথা মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরা কখনোই ঠিকমতো এগোতে পারবো না। তাই মানুষের কথা শোনো, কিন্তু তোমার যেটা সঠিক মনে হবে তুমি সেটাই করবে। মানুষেরা অন্যকে নিয়ে সমালোচনা করা কখনোই বন্ধ করবে না। গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা শিখতে পারি যে মানুষ অন্যকে নিয়ে সব সময় কিছু না কিছু বলবেই। আমরা তাদের এড়িয়ে না চলতে পারলে জীবনের সঠিক পথ কখনোই খুঁজে পাবো না। তাই আমাদের উচিত নিজের লক্ষ্য পূরণের পথে ধৈর্যশীল হয়ে থাকা। সমালোচনা থেকে আমরা ভালো কিছু অবশ্যই শিখতে পারি, তবে যুক্তিহীন সমালোচনা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্য কারো মতামত আমাদের কাজে কখনোই বাধা দিতে পারবে না, যদি আমরা নিজের কাজের প্রতি বিশ্বাস
বজায় রাখতে পারি। নিজের জীবনের সুখ এবং মনের শান্তি বজায় রাখতে হলে অন্যেরা কে কি বলল তা এড়িয়ে চলতে হবে। লোকে কি বলবে তা নিয়ে চিন্তা করা আমাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। গৌতম বুদ্ধের শিক্ষাগুলো এবং বৃদ্ধ নাতির গল্প আমাদের শেখায় যে মানুষের মতামতের দাস না হয়ে নিজের অন্তর্দৃষ্টি এবং বিবেকের প্রতি সৎ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী থেকে সঠিক পথে চলাই আসল সফলতার চাবিকাঠি।